বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই এপ্রিল 2025। শিরোনামটা দেখলেন, পিনাকির ছোবল। পিনাকির বিষাক্ত ছোবলে অনেকের জীবন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, অনেকের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হওয়ার পথে, অনেক আমলারা আতঙ্কে থাকে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের আমলাতান্ত্রিক যে অন্দরমহল, সেই অন্দরমহলে কখন কি ঘটে সে সব খবর বেরিয়ে নিয়ে আসে। দেখেন পররাষ্ট্র সচিবকে ধরেছে, যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথার জবাব পররাষ্ট্র সচিব দিতে পারবে না। নিশ্চয় সেখানে জানে পিনাকি এদের কার কোথায় দুর্বলতা, উপদেষ্টা পরিষদের কে কোথায় কোন অন্যায় করে, পিনাকি সেটা তুলে ধরে। মানুষ এটা পছন্দ করে, মানুষ তার ভিডিও শুনে। পিনাকি কাউকে তার ভিডিও শোনার জন্য আহ্বান জানায় না, সেই বিজ্ঞাপন দেয় না, কিন্তু মানুষ পঙ্গপালের মতো তার ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া যে কত বড় শক্তিশালী এটা বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, খালেদ মহিউদ্দিনরা দেখিয়ে দিয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। আপনি কোন দল করেন, কোন মতের, এটা কোনো অস্বীকার করার উপায় নেই। সোশ্যাল মিডিয়া কত শক্তিশালী। আজকে যে ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, গত নির্বাচনে ধ্রুব কাঠিন, আমার যতটুকু মনে পড়ে, নামক একজন ইউটিউবার, যার ভিডিও আপলোড করলে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ভিউ হয়, সেই ধ্রুব কাঠি নরেন্দ্র মোদীকে তুলোধনা করেছে, যার কারণে নরেন্দ্র মোদী অনেকগুলো আসন হারাতে হয়েছে। এবং এই আসন হারানোর জন্য বিজেপি বলে ওই ধ্রুব কাঠি দায়ী। তার মানে কত শক্তিশালী। আমাদের যা বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ এটাকে অবজ্ঞা করে, সোশ্যাল মিডিয়াকে। এর কারণটা হলো আমাদের অনেক রাজনীতিবিদ যারা 30 থেকে 35 বছর পর্যন্ত, যাদের বয়স, যে ছেলেরা গত 17 বছর ভোট দিতে পারেনি, আওয়ামী লীগের অত্যাচার দেখেছে, এবং এই ছেলেগুলো মনের মধ্যে কোন দর্শন, কোন চিন্তা, কোন চেতনা লালন করে, বাংলাদেশের অনেক ডানপন্থী অনেক রাজনীতিবিদ এটা জানে না। কারণ তাদের বয়স হয়ে গেছে 70-এর উপরে, 75, 80, 82। দুনিয়ার কোনো খবরই নাই যে সোশ্যাল মিডিয়া কে নিয়ন্ত্রণ করে, কারা নিয়ন্ত্রণ করে। এই যে আমরা জেনজি বলি, বা 25 থেকে 30 বছর বয়সী যে ছেলেগুলো, এদের এক একজনের চুল দেখছেন, এত বড় চুল, পিছন দিয়ে এইভাবে একের বেনি করে লালনের ইয়ের মতন এইভাবে খোপা দিয়ে রাখে। এই প্রায় ছেলেগুলো দেখবেন এখন একটা সময় আমরা এদেরকে বলতাম বখাটে, কিন্তু এখন আর বখাটে বললাম না। এখন আপনার নাতি, আপনার ছেলেরাও রাখতেছে। আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়, কলেজের বহু ছেলের এখন চুল এরকম বাবলি, এইভাবে খোপা দিয়ে রাখে মেয়েদের মতো। করবেন কি আপনি? এরা কোন দর্শন আমরা জানি না। আমরা অনেক নেতারা জানে না। তার আমি যে কথা বারবার বলি, যে আমাদের নেতাদের সন্তান তো এদেশে পড়ে না, নেতা জানবে কোত্থেকে? জানে না। পিনাকিকে খোঁচানোর দরকার নাই। যে রাজনীতিবিদ, আপনি যে দলে করেন, আপনি পিনাকি খোঁচাবেন না, খালেদ খোঁচাবেন না। আপনার আমার জীবনে অনেক ভুলকুটি থাকতেই পারে, একজন মানুষের ভুলকুটি থাকাটা অসহায় কিছু নয়। আমাদের যারা বাংলাদেশে আমরা রাজনৈতিক কর্মী, রাজনীতি করি, 100 জনের মধ্যে একজন আমরা কোটিপতি সন্তান রাজনীতি করি না। আমরা দরিদ্র পরিবারের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা সর্বোচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা রাজনীতিতে আসছি। এসে আমরা রাজনৈতিকভাবে রাজনীতি করেছি, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমরা 2-4 পয়সা কামাইছি। এটা তো অস্বীকার করার উপায় নেই। বাপের টাকা খরচ করে, বাপের জমি বিক্রি করে বাংলাদেশের রাজনীতি করছে 2 জন দেখাতে পারবেন না। যা বলে এগুলো সব ভুয়া ভাই, সব ভুয়া, মিথ্যাবাদী কথাগুলা। এখন যারা ধরেন বলে যে চাঁদাবাজি নিয়ে একটা কথা উঠতেছে, বাংলাদেশে চাঁদাবাজিটা অপরাধ কিছু নয়। কেউ বলে চাঁদাবাজি, কেউ বলে ডোনেশন। পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক দল, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের রাজনৈতিক দল চাঁদা বা ডোনেশন বা ভদ্র ভাষায় বললে অনুদান ছাড়া চলে। পৃথিবীর সব, আমেরিকা যান চলে, ভারতে যান চলে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশে চাঁদাটা নিয়ে একটা সমস্যা হয়। এই কারণে একটা কথাবার্তা, যে কথা বলছিলাম, পিনাকি ভট্টাচার্যের পেছনে বাংলাদেশের বহু আলেম ওলামা এখন দাঁড়িয়ে গেছে, শুধু বেটা হিন্দু দেখা, নাহলে তো ওরা তো পীরসা মানত। আপনারা দেখবেন পিনাকি ভট্টাচার্যের ভিউ, লাইক, কমেন্টসে হুজুররা কিভাবে করে, মাদ্রাসা পড়ুয়ারা কিভাবে করে, সবাই তাকে এখন পীর মানতেছে। একটা লোকের যদি এত শক্তি থাকে, তাহলে আপনি সেই লোকটার সাথে ফাইট করতে হলে আগে চিন্তা করবেন আপনার শক্তি কতটুকু। পিনাকির চরিত্র নিয়ে, ইলিয়াস হোসেনের চরিত্র নিয়ে, খালেদ মহিউদ্দিনের চরিত্র নিয়ে যদি আপনি সমালোচনা করতে যান, আগে চিন্তা করবেন আপনার মধ্যে এই দুর্বলতাটা আছে কিনা। আমি এবারে যে বাংলাদেশের রাজনীতিবিদদের বলি, পিনাকি অনেকের কাপড় খুলে ফেলতেছে, পিনাকি অনেকটা জয় বাংলা করে ফেলতেছে।
বহু আমলাকে পিনাকি জয় বাংলা করে ফেলবে, সামরিক বেসামরিক আমলা অনেককে পিনাকি জয় বাংলা করে ফেলবে, অনেক রাজনৈতিক নেতাকে পিনাকি জয় বাংলা করবে। সুতরাং পিনাকি থেকে সাবধান, পারলে তার সাথে সমঝোতা করতে হবে আমাদেরকে, না হয় তাকে খসানো যাবে না। এই যে আমরা বলি যে অমুকে দরবেশের টাকা দিয়ে চলে, আপনি চলেন কার টাকা দিয়ে? আপনি চলেন কার টাকা দিয়ে? সুতরাং কাকে ফসাবেন না, কাকে অপমান করবেন না। আমি কথা বারবার বলি, প্রত্যেকটি রাজনৈতিক দল চাঁদার উপরে চলে, অনুদানের উপরে চলে, এটাকে অস্বীকার উপায় নেই। আমি যদি চাঁদা নিয়ে আমার দল চালাই, এনসিপিরও অধিকার আছে চাঁদা নিয়ে দল চালানো, যে কোনো দলেরই আছে। বাংলাদেশের কোন দলটা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা চাঁদা ছাড়া চলি? পৃথিবীতে রাজনৈতিক দলগুলোই চলে। এই যে ইউরোপের বড় বড় ফুটবল ক্লাব, বার্সেলোনা, এইটা সেইটা ক্লাবগুলো কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনে, ওদের কে টাকা দেয়? মানুষ দেয়, মানুষই চাঁদা দেয়। সুতরাং পিনাকির কথাটা বেশি, আমি তো খ্যাতিমান, আমার লম্বা ভিডিও কেউ শুনবে না, শেষ কথাটা বলে যাই, পিনাকির কালো বিষাক্ত ছবল থেকে সবাই সাবধান থাকেন। ধন্যবাদ সবাইকে।